ছাত্রদের সাহস আছে বলেই এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এবং আমরা বলতে চাই যে এই স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি আসলে তার দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছেন এবং ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলেই ছাত্রদের বারবার মাঠে নামতে হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। এবং এই যে আমাদের জননিরাপত্তা এটি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি যদি ঠিকমতো ওনার দায়িত্ব পালন করতেন তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো হতো না। আমরা প্রথম থেকেই খেয়াল করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে তিনি এসপিদেরকে নিয়ে বা দায়িত্বশীল যারা কর্মকর্তা আছেন পুলিশ তাদেরকে নিয়ে কোনো সভা বা কিছু করেননি। তাদের প্রতি যে নির্দেশ সেগুলো তার পক্ষ থেকে যায়নি আমরা দেখেছি। এবং একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে অভ্যুত্থান পরবর্তী সময়ে তার যে পরিমাণ নিজেকে মোবিলাইজ করা দরকার তিনি সেটি করেননি। ঠিক এই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা হচ্ছে, কোথাও রাজনৈতিক পরিচয়ে, কোথাও স্বৈরাচারের দোসরেরা তারা হামলা করছে। তো আমরা বলতে চাই যে যারা ছাত্র সমাজ আছে তারা এক এবং ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এইখানে আজকে মোহাম্মদপুরের আসাদ গেট সাময়িক সময়ের জন্য আমরা ব্লকেট করেছি, কিন্তু যদি আমরা অবস্থার উন্নতি না দেখি তাহলে মোহাম্মদপুরের এই আসাদ গেট শুধু নয় ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ব্লকেট করা হবে। একটি ঘটনা বিচ্ছিন্ন হতে পারে, দুটি ঘটনা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু একসাথে সারা দেশে এতগুলো ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা বলে চালানোর সুযোগ নেই। তো আমরা মনে করছি এগুলো আসলে গুপ্ত হামলার একটি সিরিজ। এটি স্বরাষ্ট্র উপদেষ্টার একান্তই ব্যক্তিগত বক্তব্য। কারণ একাধারে যখন এই ছুরিকাঘাত বা অন্য কোনো উপায়ে হত্যা চেষ্টা করতে থাকে তখন আমরা এটাকে আসলে বিচ্ছিন্ন ঘটনা কখনোই বলতে পারি না। তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে ছাত্র সমাজের উপরে এই গুপ্ত হামলা বাড়ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যথোপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হন তাহলে আমরা প্রত্যেকটি পয়েন্ট ব্লকেট শুধু করব না, ওনার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করে দেব। শিহান ও সীমান্তের পরিবারের সাথে আমাদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, আমি যোগাযোগ করিনি কিন্তু আমাদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের পরিবারের তদারকি করছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক আছেন তারাই মূলত তাদের পরিবারের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করছেন। অবশ্যই আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার, এবং আশা করি তিনি আমাদের কথা শুনবেন। এবং যদি তিনি কথা না শোনেন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করতেও আমরা জানি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।